আ আমরা যে এআই দিয়ে আর্টিকেলটা লিখবো, তো এআই কে নিয়ে হচ্ছে গিয়ে গুগলের মূলত পলিসিটা কি? ঠিক আছে? তো এই যে এটা দেখেন, এটা হচ্ছে গিয়ে আপনার গুগলের যে রুলস এবং হচ্ছে গিয়ে যে পলিসিরই আমি এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিবনে। আম এটা আমি আপনাদেরকে দিয়ে দিবনে। আপনারা এটা এটা আপনারা হচ্ছে গিয়ে পড়ে নিতে পারবেন না। তারপর আমি একবার করে দিই যে দেখেন, আ আমরা তো লেখবো পুরাটা হচ্ছে গিয়ে এআই দিয়ে। তো এখন এআই কে দিয়ে আপনি যদি হুবহুল ডাইরেক্ট কমান্ড দিয়ে লেখেন, তাইলে কিন্তু লো ভ্যালু কনটেন্ট দেখায়। তো লো ভ্যালু কনটেন্ট কিভাবে বাইপাস করতে হয় এবং গুগলের পলিসি মেনেই আমরা হচ্ছে গিয়ে অ্যাডভান্স লেভেলের আর্টিকেল গুলা আ কিভাবে আ লিখবো, এগুলো আমাদের রাইটিং ক্লাস যখন আসবে না, তখন আমরা এক, এক করে শিখবনে। তো এখানে দেখেন, আ এখানে যেটা বলছে যে কি আপনার হচ্ছে গিয়ে এআই জেনারেটেড আ আ কনটেন্ট নিয়ে আরকি গুগলের হচ্ছে গিয়ে সার্চ গাইডেন্স কি, ঠিক আছে? তো আমরা যে আর্টিকেল গুলা লেখবো সেটাকে অবশ্যই আম মানে এখানে দেখেন গুগল কিন্তু বলছে যে Google ranking system aim to reward original high quality content that demonstrated qualities of what we call it. তো আমাদেরকে এই যে এই জিনিসটা একটু মাথায় রেখেন। ঠিক আছে? এক্সপার্টাইজ, এক্সপেরিয়েন্স, অথরিটেটিভনেস অ্যান্ড ট্রাস্টওর্থিনেস। তো আমাদের যে আর্টিকেল গুলা লিখতে হবে সেগুলো লেখার সময় আমাদেরকে এই জিনিসটা গুগলের এই পলিসিটা আমাদেরকে হচ্ছে গিয়ে মাথায় রেখে আমরা আমাদের সাইটটাকে সাজাবো। আ এবং এটা নিয়ে ধীরে, ধীরে আমি প্র্যাকটিক্যালও এগুলো এক, এক করে ঘুরে, ঘুরে দেখাবো না। এখনই অত মাথা ঘামানোর কোনো কিছু নাই। জাস্ট আপনারা আইডিয়া রাখেন। ঠিক আছে? যে তো ইটটাকে মেইন ফোকাস রেখে আমার আর্টিকেল গুলা সাজাইতে হবে বা আর্টিকেল তৈরি করতে হবে। তাইলে গুগল মনে করেন যে কি হচ্ছে গিয়ে আম এর সত্য ফিল আপ করে যখন আমরা আর্টিকেল গুলো লিখবো অ এবং আমার সাইট সাজাবো, তখন কিন্তু গুগল এমনিতে আমার সাইট গুলো র‍্যাংক করবে। ঠিক আছে? তো এগুলো আমি হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে আমি এগুলো নিয়ে ডিটেইলস এ আ আলোচনা করবো যে কি আমরা নিজেদের সাইটটাকে কিভাবে গুগলের কাছে হচ্ছে গিয়ে বিশ্বাস অর্জন করতে পারি এবং কিভাবে গুগলের কাছে একটা হচ্ছে গিয়ে সাইট হিসেবে গড়ে তুলতে পারি। ঠিক আছে? আর আচ্ছা, এখানে দেখেন, এখানে বলছে কি যে এআই কনটেন্ট কি হচ্ছে গুগলের সার্চ গাইডেন্স এর হচ্ছে গিয়ে এগেইনস্ট এ কিনা। ঠিক আছে? তো এখানে গুগল কি বলছে যে না, এআই অর অটোমেশন ইস নট এগেইনস্ট আওয়ার গাইডেন্স। ঠিক আছে? আম মানে এআই এবং অটোমেশন ওদের হচ্ছে গিয়ে আম ইসের বাইরের কোনো মানে ওদের হচ্ছে গিয়ে রুলস এর বাইরের কোনো কিছু না। আম আপনি যদি হচ্ছে গিয়ে কোয়ালিটিফুল আর্টিকেল লেখেন, আপনি যদি হচ্ছে গিয়ে আম হেল্পফুল আর্টিকেল লেখেন এবং গুগলের পলিসি অনুযায়ী যদি লেখেন, তাইলে গুগলের কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে? তারপরে এখানে প্রশ্ন করছে যে কি হচ্ছে গিয়ে আম আ Google কেন হচ্ছে গিয়ে এআই কনটেন্ট কে ব্যান করে না? তো Google এটা বলতেছে যে কি অটোমেশন হ্যাজ বিন ইউজড ইন পাবলিশিং টু ক্রিয়েট ইউজফুল কনটেন্ট। তো মানে ইউজফুল কনটেন্ট তৈরিতে অটোমেশন বহুত আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। তারপরে এআই ক্যান অ্যাসিস্ট উইথ অ্যান্ড জেনারেট ইউজফুল কনটেন্ট ইন এক্সিস্টিং নিউ ওয়েজ। তো এআইও অ হচ্ছে গিয়ে ইউজফুল কনটেন্ট তৈরি করতে মানুষকে সাহায্য করতে পারে বা লিখতে পারে। ঠিক আছে? বাট তাই বলে আমরা যে এআই কে দিয়ে পুর কোয়ালিটি কনটেন্ট লেখলে পারে সেটা কিন্তু কাজ করবে না। ঠিক আছে? আমাদেরকে হাই কোয়ালিটি কনটেন্ট আপনি নিজে হাতে লেখলে পারেও আপনার কিন্তু অ হচ্ছে গিয়ে হাই কোয়ালিটি কনটেন্টই লেখা লাগতো। তো এআই কে দিয়েও যখন আমরা লেখবো, এর কোয়ালিটিটা যাতে হাই থাকে এইটা আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। তো এখানে আরেকটা প্রশ্ন করছে যে কি Google কি এআই কনটেন্ট কে কি সার্চ এ ১ম এ তোলে কিনা? তো এখানে বলতেছে যে কি আম আ এআই ব্যবহার করাতেও ওই আর্টিকেলটাকে কোনো অ আলাদা কোনো স্পেশাল কোনো কিছু হিসেবে বিবেচনা করা হয় না। এটা জাস্ট একটা কনটেন্টই। ঠিক আছে? যদি এটা ইউজফুল হয়, যদি এটা হেল্পফুল হয় এবং অরিজিনাল হয় এবং এটা যদি হচ্ছে গিয়ে ইটের অ্যাসপেক্ট এ যদি হচ্ছে স্যাটিসফাইড হয়। মানে ইটের সত্যগুলো যদিও পূরণ করতে পারে ওই সাইট এবং ওই আর্টিকেলটা, তাইলে ওটা আম হচ্ছে ডু ওয়েল ইন সার্চ, মানে ওটা হচ্ছে সার্চ এ ভালো ফলাফল করবে। ঠিক আছে? তো
এইটা মনে করেন যে কি হচ্ছে গিয়ে আপনি আহ আরেকটা জিনিস আমি দেখাতে চাইছিলাম। এই যে "We are always thought about empowering people with new technology" যে আমরা নতুন প্রযুক্তির সাথে সবসময়ই আপ টু ডেট হয়ে চলতে চাই। এরকম একটা অর্থ দিছে। যাই হোক। তো এটা আপনারা নিজেরা নিজে পড়ে নিলে পরেই হয়ে যাবে নি। কিন্তু কথা হলো যে কি ভাই, আমরা যে Google AI জেনারেটেড আর্টিকেল দিতে বলছে বলে যে আমরা AI জেনারেটেড আর্টিকেলই দেব এমনটা না। আ বাট আপনাদেরকে আমি এইটুকু এটা দেখালাম এই কারণে যাতে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে কাজ করতে পারেন। ঠিক আছে? আ আর এর বাইরেও আমরা কিন্তু এআই কে বাইপাস কিভাবে করতে হয় সেইটার মেথডও শিখবো। যখন আমরা আর্টিকেল রাইটিং এর ক্লাসগুলো করব, তখন এআই কে বাইপাস কিভাবে করবেন যেন কোনো এআই ডিটেক্ট করে না ধরে। আম যাতে কোনো রিস্ক নেব না। আমরা কোনো ধরনের রিস্ক নেব না। রিস্ক ফ্রি ভাবে কাজ করব। ঠিক আছে? তো আ এআই কনটেন্ট Google এ র‍্যাংক করে কি করে না বা এই ধরনের যদি মানে অনেকেই কনফিউশন এ ছিল। আমাকে যখন কোর্সে এনরোল করার আগে অনেকে প্রশ্ন করেছিল। তো এখন আশা করি আপনাদের এই কনফিউশনটা দূর হয়েছে। আর এরপরেও আ আচ্ছা। তো এটা তো যেহেতু হচ্ছে গিয়ে আম আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। তো এখানে আমরা হচ্ছে গিয়ে আ আমাদের যে নেক্সট স্টেপ গুলা কিভাবে আগাবো সেটা আমি একবার দেখাই দিতে চাই। আ তো নেক্সট যে ক্লাসটা হবে, আম নেক্সট যে ক্লাসটা ওইটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। ওইটা কিন্তু হচ্ছে নিশ সিলেকশন এর উপরে। ঠিক আছে? আর আমি কিন্তু বারংবার একটা কথাই বলি যে কি নিশ সিলেকশনটাই মেইন। আপনি যদি এমন একটা নিশ সিলেক্ট করতে পারেন যেটাতে কম্পিটিশন কম। ঠিক আছে? যেটাতে কম্পিটিশন কম কিন্তু আপনার হচ্ছে গিয়ে মানুষজন Google এ বিভিন্ন সাইট থেকে সার্চ দেয়। আম এস মানে কি বলে? যে কি হচ্ছে গিয়ে ইউরোপের যে টিয়ার 1 কান্ট্রি গুলো থেকে সার্চ দেয়। টিয়ার 1 কান্ট্রি দ্বারা বোঝাচ্ছে যে কি যে ইউএসএ, ইউকে, কানাডা বা অস্ট্রেলিয়ায় যে এরকম যেই আ আ ফার্স্ট ওয়ার্ল্ড এর যে কান্ট্রি গুলো আছে না? তাদেরকে টিয়ার 1 কান্ট্রি বলা হয়। তো এই কান্ট্রি গুলো থেকে আপনার মনে করেন যে কি সাইডে যদি অল্প ভিজিটরও আসে, তাও কিন্তু এখান থেকে আপনার ভালো পরিমাণ আর্নিং আসবে। ঠিক আছে? বাংলাদেশী কনটেন্ট এর তুলনায়। তো আ এই কারণে মনে করেন যে কি আপনার যেটা বলছিলাম যে কি আমাদের টিয়ার 1 কান্ট্রির আ খুব বেশি ভিজিটরের দরকার নাই। ঠিক আছে? আপনার সাইডে যদি উ আপনার সাইডে যদি মনে করেন যে কি টিয়ার 1 কান্ট্রির ভিজিটর আসে, ওইখানে বাংলা কনটেন্টের তুলনায় অল্প আম ভিজিটরেও আপনার কিন্তু ভালো পরিমাণ আর্নিং জেনারেট হবে। ঠিক আছে? তো নিশ সিলেকশনটা ইম্পোর্টেন্ট। আপনাকে এমন একটা সাব নিশ খুঁজে বের করতে হবে যেই সাব নিশে কম্পিটিশন কম। কিন্তু মোটামুটি মানুষজন ইউরোপের কান্ট্রি গুলো থেকে সার্চ দেয়। ঠিক আছে? আর নিশ সিলেকশন এর উপরে শুধু এটাই না, নিশ সিলেকশন এর আলোচনা কিওয়ার্ড রিসার্চ এর ভিতরেও হবে। আমরা কিওয়ার্ড রিসার্চ এ যখন আম আলোচনা কিওয়ার্ড রিসার্চ এর কাজগুলো যখন করব, আম তখন আপনাদের এই যে নিশ সিলেক্ট করা যে আপনারা কে কোন টপিকস এ কাজ করবেন, এইটা আমরা কারোর আবেগ দিয়ে না যে কি আমার এটা ভাল্লাগে এটা করতে হবে, ওইটা ভাল্লাগে এটা করতে হবে, এরকমটা না। আমরা করব ম্যাথমেটিক্যালি হিসাব করে। আমরা বিভিন্ন সফটওয়্যার টুলস এর মাধ্যমে ক্যালকুলেশন করব, হিসাব করব। আ করে আমরা দেখব যে কোথায় সার্চ ভলিউম আছে এবং মানুষজন হচ্ছে গিয়ে কিন্তু এই বিষয়ে কম্পিটিশন তেমন একটা নাই। এই যে এই প্রসেসটা এটাও আমি আপনাদেরকে ক্লাসে শিখাই দেবনে। এক করে এগুলোর টপিকস ও সব আসবেনি। ঠিক আছে? তো নেক্সট এ আমরা ফার্স্ট অফ অল নিশ সিলেকশনটা আ ডিসকাস করবনে। তারপরে যে আমরা হচ্ছে ব্লগার সাইট সেটআপ করব। ব্লগার্স সাইট সেটআপটা কি? এটা কিন্তু ব্লগার সাইটে যখন আপনারা সেটআপ করবেন বা কাজ করবেন, আপনাদের কিন্তু হচ্ছে গিয়ে ডোমেইন হোস্টিং কোনটাই কিন্তু লাগবে না। আমার অতীতের অনেক স্টুডেন্ট আছে। যারা হচ্ছে গিয়ে আ অতীতের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল দেখা গেল যে ডোমেইন হোস্টিং কেনার মতো টাকা নাই। তারা কিন্তু ব্লগার সাইটে কাজ শুরু করছে। আবার অনেকে কনফিউশন এ থাকে ভাই ব্লগার সাইটে অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল দেয় কিনা? আপনারা চাইলে পরে আমি ওইটা লিস্টও দিয়ে দেব না অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ব্লগার সাইটের লিস্ট। আমার কাছে আছে। আমার স্টুডেন্টরা যারা কাজ করছে ওরা আবার এখন ওই এড করে এনেছে। এই যে আ ডোমেইন কিনে ওই ব্লগার সাইটে ডোমেইন এড করে নেয়া যায়। যাই হোক যারা এখনো নতুন অনেকের কাছে এই টার্ম গুলো নতুন মনে হচ্ছে বা মনে হচ্ছে যে কি মাথার উপর দিয়ে যাচ্ছে। এগুলো আমরা সব প্র্যাকটিক্যালি করবনে, এক করে দেখাবনে।
আ এগুলো নিয়ে মাথা ঘামানোর এখন তেমন কোনো কিছু নাই। জাস্ট শুনে রাখেন। ঠিক আছে? তখন এগুলো সব পরিচিত লাগবেনে। তো আ ব্লগার সাইডে কাজ শুরু করে আপনারা মনে করেন যে ডোমেইন হোস্টিং বাদেই ব্লগার সাইডে কাজ শুরু করতে পারবেন। কাজ করে ওইখান থেকে কিছু আর্নিং করেও পরবর্তীতে ডোমেইন হোস্টিং নিয়ে WordPress এ শিফট হইতে পারেন অথবা এই ব্লগার সাইটেও আপনারা হচ্ছে গিয়ে ডোমেইন এড করে নিয়ে আ ব্লগার সাইট WordPress ২ টাই কন্টিনিউ করতে পারেন। তবে আ WordPress এ আমরা হচ্ছে গিয়ে ফ্যাসিলিটিস সুযোগ সুবিধা অনেক বেশি পাই এবং আর্নিংটাও ভালো আসে। তো ব্লগার সাইট সেটআপ করার পরে আমরা হচ্ছে WordPress এর সাইট সেটআপ করব। তো WordPress এর বিষয়ে আমাদের হচ্ছে গিয়ে আম আমাদের হচ্ছে গিয়ে জুয়েল স্যার আছেন, স্যার অনেক এক্সপার্ট এই বিষয়ে। এই সেক্টরটা কিন্তু স্যার ক্লাস নেবে। WordPress এর কাজগুলো কিন্তু স্যার দেখাবেন। WordPress এর কাজগুলো কমপ্লিট করার পরে চলে আসবো আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এ। ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ এর পরে কিন্তু অনেকগুলো ক্লাস আছে। তো কিওয়ার্ড রিসার্চ এ যে আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চটা কি যে আমরা আমাদের আর্টিকেলের ভিতরে আ মানুষজন এই যে Google এ বিভিন্ন তথ্য জানতেছে, বিষয় জানতেছে, সার্চ দিচ্ছে। ওই দিলে পরে আমার সাইটটাই যেন তার সামনে যায়। ঠিক আছে? এইভাবে করে আমার আর্টিকেলটাকে রেডি করতে হবে। এগুলোও সব এআই দিয়েই করব। আমাদের এখানে তেমন কোনো মাথা বা ঘাটানো লাগবে না। ঠিক আছে? আর তারপরে আমি আবার আপনাদেরকে মনে করেন যে প্রম্পট এর লিস্ট দিয়ে দেবো না। ঠিক আছে? ও আর এইখানে আরেকটা বিষয় সেটা হলো যে ব্লগার সাইটের জন্য আপনাদের যে থিম লাগবেনি, আমার কাছে থিম নিয়ে রাখা আছে। আ ওই থিমটা আমি দিয়ে দেব না এবং ওই থিমটার হচ্ছে গিয়ে AdSense এর অ্যাপ্রুভাল রেট অনেক হাই। ঠিক আছে? এবং WordPress এর জন্য আমার একটা হচ্ছে গিয়ে ইউজার ফ্রেন্ডলি থিম নিয়ে রাখা আছে এবং এটারও AdSense এর অ্যাপ্রুভাল রেট অনেক হাই। সো এই থিম ২ টা আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে দিয়ে দেবনে। ঠিক আছে? এবং হচ্ছে গিয়ে উম আ আম জুয়েল স্যার সম্ভবত হচ্ছে গিয়ে WordPress এডিটিং এর জন্য টুলস দিয়ে দিবেনি। আর আ এরপরে আমরা হচ্ছে গিয়ে কিওয়ার্ড রিসার্চ এ যাবো। কিওয়ার্ড রিসার্চ এর উপর অনেকগুলো ক্লাস হবে। কিওয়ার্ড রিসার্চ এর পরে আ কিওয়ার্ড রিসার্চ এসইও এইটা একই জিনিস। তো অম এসইও এর ভিতরে হচ্ছে গিয়ে অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে। এই জিনিসগুলা আমরা প্র্যাকটিক্যালি এক, এক করে সবই করব। ঠিক আছে? প্র্যাকটিক্যালি এক, এক করে করব। তারপরে যে আ আ এসইও এর ভিতরে আপনার হচ্ছে গিয়ে যে অন্যের ইমেজ আমরা কপিরাইট বাইপাস করে কিভাবে আমার নিজের সাইডে ব্যবহার করব। এগুলা শিখব। এ এবং এর সাথে আমরা হচ্ছে গিয়ে আম এরপরে যে হচ্ছে ChatGPT এবং আর্টিকেল রাইটিং এর যে টুলস গুলো আছে সেগুলো যে বেসিক ব্যবহারগুলো আছে এই ক্লাসগুলো হবে। হওয়ার পরে মেইন যেই ক্লাস আর্টিকেল রাইটিং, ঠিক আছে? তো আর্টিকেল রাইটিং এর উপরেও কিন্তু অনেকগুলো ক্লাস আছে। তো আর্টিকেল রাইটিং এর ক্ষেত্রে আমি একটা বিষয় বলে রাখি সেটা হলো যে আমরা ২ প্রসেসে আর্টিকেল রাইটিং শিখব। একটা হলো যে ম্যানুয়াল প্রসেস যেখানে প্রত্যেকটা পার্ট আমরা কমান্ড দিয়ে লিখে নেব। মানে ওইখানে ফুল কন্ট্রোল আমার হাতে থাকবে। আর্টিকেল রাইটিং এর ক্লাসগুলো হওয়ার পরে আপনি আত্মবিশ্বাসের সাথে এইটা বলতে পারবেন যে, "আমি যেকোনো টপিকসে যেকোনো জিনিস লেখার মতো এবিলিটি আমার আছে।" ঠিক আছে? তথ্যবহুল আর্টিকেল লেখার মতো এবিলিটি আমার আছে। এরকমভাবে আমি আমার ছেলেপেলেদেরকে গড়ে তুলি। তো আর্টিকেল রাইটিং এর ভিতরে এই যে কিওয়ার্ড গুলো বসানো, তথ্য ইমপ্রুভ করা, আ এই ধরনের জিনিসগুলো সব আর্টিকেল রাইটিং এর ভিতরে মনে করেন যে কমান্ড দিয়ে এআই কে কমান্ড দিয়ে কিভাবে লেখায় নেবেন এবং এআই এর কমান্ড কিভাবে নিজে আ মেক করবেন এগুলো সবই শিখব। এবং আ এর বাইরে আমরা হচ্ছে গিয়ে প্রম্পট এর লিস্ট দিয়ে দেব। ঠিক আছে? আমার কাছে প্রম্পট রেডি করে রাখা আছে। তো প্রম্পট এর লিস্ট আমি দিয়ে দেবনে। প্রম্পট বলতে বোঝায় যে কি এআই কে দেওয়ার জন্য একটা কমান্ড। ঠিক আছে? ওই আপনি জাস্ট ওইটা কপি করবেন। কপি করে ওর ভিতরে জাস্ট ২-৩ টা চেঞ্জ করতে হয়। ওগুলো আমি দেখাই দেবনে। ও ওই একটা কমান্ডের মাধ্যমে ১ টা বা ৩ টা কমান্ডের মাধ্যমে আপনি একটা পুরো আর্টিকেল লিখে নিতে পারবেন। তো আমরা হচ্ছে গিয়ে এই যে ম্যানুয়াল পুরো প্রসেসটাও শিখব এবং অটোমেটেড প্রসেসটাও শিখব। বাট আমি সবসময় প্রেফার করি ম্যানুয়ালটা। ম্যানুয়ালে আপনার ম্যানুয়াল প্রসেস এ যদি আপনি আর্টিকেল লেখেন, আপনার আর্টিকেলের কোয়ালিটি টপ নচ থাকে। ঠিক আছে?
আর ওইটাই এরপরে হচ্ছে গিয়ে যে আর্টিকেল রাইটিং এর বেসিক এর পরে আর কি হচ্ছে গিয়ে যে এসইও অপটিমাইজ রাইটিং মানে হচ্ছে গিয়ে আর্টিকেলটাকে গুগলে সার্চে যাতে হচ্ছে টপে আসে আম এইটার জন্য হচ্ছে গিয়ে অপটিমাইজ করা বা রেডি করা। ঠিক আছে? এটাই রাইটিং এর সাথে ইনক্লুডেড। তারপরে যে আমাদের সাইটটাকে হচ্ছে সার্চ কনসোল এ কিভাবে এড করবেন এই টেকনিক্যাল কিছু বিষয় আশায় আছে। ডোমেইন কিভাবে কিনবেন, হোস্টিং কিভাবে কিনবেন এই ক্লাসগুলো আ হবে। এইগুলোর পরে যে আপনার হচ্ছে গিয়ে সর্বশেষ AdSense এর হচ্ছে গিয়ে এপ্লাইটা। আর এখানে আরেকটা বিষয় আছে কি যে উম আ AdSense এর এপ্লাই এর ক্ষেত্রে যে বিষয়টা AdSense এর জন্য আপনার হচ্ছে গিয়ে কিছু সত্ত্ব আছে, অফিসিয়াল সত্ত্ব বা কিছু অফিসিয়াল সত্ত্ব আছে, কিছু হচ্ছে গিয়ে আনঅফিসিয়াল সত্ত্ব আছে। আপনার সাইটে ওই সত্ত্বগুলা ফিল আপ হয়ে গেলে তারপরে যে আপনি হচ্ছে গিয়ে AdSense এর জন্য এপ্লাই করবেন। তো এখনই এগুলো নিয়ে অত মাথা ঘামানোর কোনো কিছু নাই। আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করবনে এবং ক্লাসেই আমরা আমাদের সাইটটাকে এই AdSense এর অ্যাপ্রুভাল পাওয়ার মতো করে রেডি করবনে। ঠিক আছে? তো অম আশা করি অ্যা বুঝতে পেরেছেন যে আ আমাদের রোড প্ল্যানটা হচ্ছে গিয়ে কিরকম হবে। আম এটা আমি এটা পার্সোনালি এই রোড প্ল্যানটা আমি ফলো করি এই কারণে, আমার কাছে মনে হয় যে কি এটা সবার মানে ছেলেপেলের জন্য এটা অনেক হেল্পফুল। কারণ এই এই স্টেপের পরে এই স্টেপটা শিখলে পারে ওরা জিনিসটা ধরতে পারে এবং হচ্ছে গিয়ে নিজেরা ইউজ করতে পারে। আর আরেকটা বিষয় আমি আ একটু বলে রাখতে চাই সেটা হলো যে ভাই আম আমাদের এই কোর্সে আপনারা ইতিমধ্যে ১৬ জন আছেন এবং সামনে কিন্তু আরো অনেকেই এনরোল করবেন। অনেকে কথা বলে গেছে। আ টাকা-পয়সা ম্যানেজ বা এরকম ফাইন্যান্সিয়াল প্রবলেম বা কেউ এক্সাম আছে, ব্যস্ততার কারণে এই মুহূর্তে হতে পারছে না। তো আস্তে, আস্তে আরো অনেকেই এনরোল করবেনই। তো কথা হলো যে আমার কাছে কিন্তু প্রত্যেকেই এনরোল করছে একটা ভরসা করে যে ভাই আমার একটা আর্নিং এর ব্যবস্থা করে দেবে। ঠিক আছে? তো বা ভাইয়ের কাছ থেকে আমি কাজগুলো ভালোভাবে শিখবো বা আ করে শিখবো। তো সবার যে দায়িত্বটা আমি নিছি, তো এই দায়িত্বটা যেমন আমার উপরে তো আমারই কি আমি কিন্তু একদম বেসিক থেকে আ ধরে, ধরে ধীরে, ধীরে কিন্তু অ্যাডভান্স লেভেলে যাবো। তো এখানে আপনাদের ভিতরে অনেকেই আছেন যে কি যারা হচ্ছে গিয়ে ইতিমধ্যে কাজ করছেন। ইতিমধ্যেই হচ্ছে গিয়ে যাদের হচ্ছে গিয়ে এসইও এর কাজ কিছু জানা আছে বা ইসের কাজ জানা আছে। কিন্তু আমার তো মনে করেন যে কি প্রত্যেককে নিয়েই আগাইতে হবে। কারণ এখানে যারা ভর্তি হয়েছেন সবাই কিন্তু আমার উপর অনেক আপু আছেন। যারা আমার উপর ভরসা করে ভর্তি হয়েছেন যে কি এখান থেকে আমি একটা আর্নিং এর আ করব। সো আমাকে সবাইকে নিয়ে আগাইতে হবে। সো আমি কিন্তু অ যেটা বললাম যে বেসিক থেকে কম শুরু করে ধীরে, 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 ধীরে অ্যাডভান্স পর্যন্ত যেখানে যতটুকু প্রয়োজন ততদূর যাবো। আর আমাদের ক্লাসগুলো কিন্তু হচ্ছে গিয়ে সচরাচর ১ ঘন্টা করে হয়। এবং কোনো দিন কনটেন্ট এর উপর ভ্যারি করে। কোনদিন ১.৫-২ ঘন্টা করেও ক্লাস হয়। ঠিক আছে? আর আম ক্লাসের যে টাইমিংটা অফিস থেকে বলেছে যে ডেইলি ক্লাস নিতে। বাট ডেইলি ক্লাস নিলে আমি পার্সোনালি প্রেফার করি না। কারণ ডেইলি ক্লাস নিলে পরে হচ্ছে গিয়ে যে প্র্যাকটিসের সময়টা পাওয়া যায় না। টেকনিক্যাল ক্লাসগুলোর ক্ষেত্রে আ আমি ট্রাই করব না যে কি একদিন করে গ্যাপ দেয়ার। ঠিক আছে? যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং অ্যাসাইনমেন্ট গুলা করে আমাকে রেডি করে দিতে পারেন এবং আমার ওই অ্যাসাইনমেন্ট গুলো দেখে তো ফিডব্যাক দেওয়ারও মানে চেক করারও টাইম লাগবে। ঠিক আছে? তো এটাই আরকি ওভারঅল আজকে তো ইন্ট্রোডাকশন ছিল যে রোড ম্যাপটা আমরা কিভাবে আগাবো। নেক্সট ক্লাস থেকে আমাদের হচ্ছে গিয়ে মেইন আলোচনা নিশ সিলেকশন ওইটা কিন্তু কেউ মিস করবেন না। কারণ ওইটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আমরা বিভিন্ন নিশের আ সুবিধা অসুবিধা নিয়ে ডিটেইলস আলোচনা করব এবং নিশ সিলেকশন পুরাপুরি ক্লিয়ার হয়ে যাবে নি আমরা যখন আ কিওয়ার্ড রিসার্চ এর কাজ করব না। ওই সময় আমরা ম্যাথমেটিক্যালি টেস্ট করব না। ঠিক আছে? যে কি আসলে এইগুলো নিয়ে কাজ অ এই করা উচিত হবে কিনা বা এগুলো নিয়ে কাজ করলে কেমন প্রফিট আসতে পারে। ঠিক আছে? তো আমি মাইক্রোফোনটা এখন অন করে দিচ্ছি। আচ্ছা আমি মাইক্রোফোন অন করে দিয়েছি। কারোর কি কোনো কিছু মানে আজকের বিষয় নিয়ে কারোর কোনো কিছু জানার আছে কিনা? হ্যালো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে ব্লগারের কথা যে বললেন, ব্লগারে মানে আসলে কি দেখানো হবে ওইখানে? মানে কি
কি বা কতটুকু দেখানো হবে এটা একটু জানলে ভালো হতো। ভাই ব্লগারের ক্লাস যখন আসবেনি ওইটা তখন এমনিই দেখতে পারবেন। ওইটা নিয়ে সমস্যা নাই। ওইটাতে আপনার হচ্ছে গিয়ে ওইটা আ একটু ধারণার জন্য বলতেছি আরকি। আমি বুঝতে জাস্ট পারছি। ওইটা হচ্ছে গিয়ে আ Google এর প্রোভাইড করা। ওইখানে আপনার হচ্ছে গিয়ে আ Google ফ্রিতে ডোমেইন হোস্টিং প্রোভাইড করে। ওইটা হচ্ছে ব্লগস্পট সাইট বলে। ঠিক আছে? আপনি একটু Google এ আজকে যদি জানার ইচ্ছা থাকে YouTube এর ভিডিও একটু দেখে নিতে পারেন। এবং আপনি ওইখানে সাইট রেডি করে ওইখানে জাস্ট আপনি ডোমেইন এড করে নিলে পারে আপনার হোস্টিং কেনা লাগে না। ঠিক আছে? ডোমেইন এড করে নিয়েও আপনি হচ্ছে গিয়ে পরবর্তীতে কাজ করতে পারবেন। কাস্টম ডোমেইন এড করে নেয়া যায়। আ এবং ১ম এর দিকে আপনারা হচ্ছে গিয়ে ওই যে ওইখানে কাজ আ আরকি স্টার্টিং এর জন্য ওইখানে শুরু করতে পারেন অনেকেই। ঠিক আছে? অনেকেই শুরু করে ওইটাতে। আচ্ছা। তবে এখানে আমার আমার প্রশ্ন হচ্ছিল বেসিক্যালি ধরেন আমার ওই যে WordPress এই আমার একটা ওয়েবসাইট অলরেডি আছে। হুম, হুম, যেটাতে আমি জাস্ট সবকিছু সেটআপ ম্যাটআপ করে রাখছি কিন্তু কোনো কাজ করি নাই। হুম। আবার এটা আমি ধরেন আপনার নিচ সিলেকশন করে ফাইন্যান্স নিচের উপরেই অলরেডি করা। মানে রেডি করে রাখছি। তাহলে আপনার এখন নিচ সিলেকশন নতুন করে যেটা দেখাবেন এই অনুসারে তাহলে আমার যেটা আছে সেটআপ করা তো মানে ওইগুলা কি বাদ দিয়ে নতুন করে করব এটা না কিভাবে? না, না আমি আপনারে বলি শোনেন, আপনার যে নিশ আছে আপনি যদি ওই নিশে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই। ঠিক আছে? আজ জি, হ্যাঁ, এখানে আমি সবগুলো নিশ নিয়েই আমি আলোচনা করব না। আপনি কোন নিশে কাজ করছেন? আমি ফাইন্যান্স নিচের উপরে মূলত করছি। ক্রিয়েট করছি আরকি। বুঝছি, বুঝছি, বুঝছি ভাই। আ আমি আমি আ এটা আ নিশ সিলেকশনের ক্লাসে আমি বলি। ঠিক আছে? আ জি, জি, যেহেতু আপনি জিজ্ঞেস করে ফেললেন আমি বলি একটা কথা সেটা হলো যে হেলথ আর ফাইন্যান্স, ঠিক আছে? জি, এই ২ টা হলো হচ্ছে গিয়ে রেড জোন। কি কারণে রেড জোন? আ আমি আপনার ডিমোটিভেটেড করার জন্য বলছি না। মনে করেন যে Google এর যে পলিসি, Google এর পলিসি অনুযায়ী কেউ যদি ডায়াবেটিসের কোনো প্রবলেম বা যেকোনো হেলথ রিলেটেড কোনো প্রবলেম নিয়ে যখন Google এ সার্চ দেয়, তো Google কি করে? এই সেক্টরে যারা দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে, যারা ৫-১০ বছর পুরাতন ওয়েবসাইট এবং ওই আর্টিকেলটা যে লেখছে, মানে কোনো ডাক্তার যদি ওই আর্টিকেলটা লিখে থাকে বা ডায়াবেটিস সেক্টরে কোনো মানে লেখালেখি দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স আছে বা বড় কোনো ডাক্তার, তার আর্টিকেলটাকে কিন্তু Google হচ্ছে গিয়ে সবার আগে দেয়। কি কারণে? কারণ কোনো যদি ভুলভাল ইনফরমেশনের কারণে যদি কেউ হচ্ছে গিয়ে আ ক্ষতিগ্রস্ত হয়, তো আমাদের দেশের মানুষজন তো এগুলো কেস কাটতে এগুলো কোনো কিছু করে না। কিন্তু ইউরোপে আ মানুষজন কিন্তু খুবই সচেতন। ওরা যদি কোনো হচ্ছে গিয়ে ভুলভাল ইনফরমেশন পায় ওরা কিন্তু হচ্ছে গিয়ে মামলা করে দেয়। যে একটা যেমন কিছুদিন আগেও একটা নিউজ হয়েছিল যে ChatGPT হচ্ছে সুইসাইড করার জন্য হচ্ছে গিয়ে আ করতেছে। মানে ইনফ্লুয়েন্স করতেছে বা করতেছে, মামলা কইরাতেছে। তো যাই হোক মূল কথা হলো যে Google এর পলিসি যেটা সেটা হলো যে হেলথ এর ক্ষেত্রে, ফাইন্যান্স এর ক্ষেত্রে পুরাতন সাইট গুলোকে হচ্ছে গিয়ে টপ র‍্যাংকিং এ তোলে। ঠিক আছে? পুরাতন সাইট গুলোকে টপ র‍্যাংকিং এ তোলে এবং আ যারা হচ্ছে গিয়ে বড় ডাক্তার আছে, বিশ্বের ভিতরে নামকরা ডাক্তার আছে, তারাও কিন্তু নিজেদের সাইট চালায়। তাদের আর্টিকেল গুলোকে কিন্তু টপে তোলে। এই কারণে নতুনদের ক্ষেত্রে কিন্তু হেলথ নিয়ে বা ফাইন্যান্স নিয়ে আ সাইট Google এ র‍্যাংক করাটা কিন্তু খুবই টাফ। ঠিক আছে? এটা হলো ১ম কথা। আর ২য় কথা হলো যে আপনি এটাতে কাজ করতে পারবেন না তা না। কিন্তু আপনার সাইটটা দাঁড় করাইতে গেলে পারে অনেক সময় লাগবে এবং পরিশ্রম করতে হবে। ঠিক আছে? এবং নিজের Google এ কিভাবে নিজের হচ্ছে গিয়ে আ এই যে অথরিটিটা বিল্ড করা যায় ধীরে, ধীরে এগুলো আমরা সবই এক, এক করে শিখবনে। ঠিক আছে? আপনি এটা নিয়ে জি। সাইডে করতে পারবেন। আপনি এটা নিয়ে করতে পারবেন কিন্তু ফার্স্ট অফ অল যদি আপনার আর্নিং করারটা টার্গেট থাকে, তো এইটারে সাইডে টুকটুক করে দাঁড় করাইতে থাকেন। কিন্তু অন্য একটা কাজ শুরু করেন যেখানে আপনার আর্নিং আসাটা শুরু হয়ে যায়। আচ্ছা আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো না করা থাকে তাইলে আমি আরকি আজকের মতো বিদায় নিচ্ছি। আমি নেক্সট ক্লাসে আমি হচ্ছে গিয়ে আম নিট সিলেকশন আমরা নিট সিলেকশন নিয়ে নেক্সট ক্লাস হচ্ছে গিয়ে আলোচনা করব। ঠিক আছে? নেক্সট ক্লাসটা নেক্সট কবে ক্লাস ভাইয়া? নেক্সট ক্লাসটা কবে? নেক্সট ক্লাসটা হচ্ছে গিয়ে পরশুদিন রাত্রে ৯:৩০ টায় নেব না। ঠিক আছে? এখনো অনেকে এনরোল করবে তো। আমরা পরশুদিন রাত্রে নেব না। এই টাইমে ৯:৩০ টায়। আচ্ছা ভাই, আমরা কি রেকর্ডিং ক্লাস পাবো? রেকর্ডিং ক্লাস পাবো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আপনি পেয়ে যাবেনে। যেমন আ এইটা আমি হচ্ছে গিয়ে কালকে দুপুর পর্যন্ত দিয়ে দেবনে। তবে সদরস্বর ক্লাসগুলো সন্ধ্যার আগেই পেয়ে যাবেনে। ঠিক আছে? নেক্সট ডে সন্ধ্যার আগেই। জি, জি, ঠিক আছে। আচ্ছা, ওকে ভাই। আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল প্রথমে হচ্ছে ৫টা করে ক্লাস হবে উইকলি, না? দেন হচ্ছে
যখন হচ্ছে প্র্যাকটিস মানে আমাদের হচ্ছে যখন হচ্ছে প্রজেক্ট করা লাগবে, দ্যাটস ওয়াই তো তখন আমাদের হচ্ছে টাইম দরকার। হ্যাঁ, হ্যাঁ, তখন হ্যাঁ, হচ্ছে একটু ক্লাসের পরিমাণ কমবে, তাই তো ভাইয়া? হ্যাঁ। আর আপনার সাথে দেখা গেছে আমরা যখন প্রজেক্ট গুলো করবো, প্রজেক্ট গুলো করার সময় যদি কোনো ডিফিকাল্টি ফেস করি, সেই ক্ষেত্রে আপনার সাথে তো যোগাযোগ করতে পারবো না? হ্যাঁ, করতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ ভাইয়া, বলেন এবার। হ্যালো। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া, আমি যেটা বলতে চাচ্ছিলাম, অ্যাডসেন্সটার যেহেতু সবার লাস্টের পার্ট, হুম, হুম। মানে একবারে সবশেষে আমরা অ্যাডসেন্স পাওয়ার জন্য অ্যাপ্লাই করব বা পেতে মিনিমাম 2 মাসের সময় লাগবে। তো এই যে একটা লং টাইম, আমরা কাজের ফাঁকে ফাঁকে কি এই ওয়েবসাইটের ভিতরে সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং চালাতে পারবো কিনা? তো সেক্ষেত্রে হ্যাঁ, আবার আমি আমি ওয়েবসাইটে বলি কোনো আমি বলি যে পরবর্তীতে কি হ্যাঁ, মনিটাইজেশনের সমস্যা আমি কই হবে? যে এই এই অ্যাফিলিয়েট এর বিষয়গুলো নিয়ে আমি যখন রাইটিং এর ক্লাসগুলো নেব না, আপনারা অ্যাফিলিয়েট এর ইগুলো কিভাবে জি করবেন এগুলো আমি ওই সময় দেখাই দেব না। ঠিক আছে? এগুলো নিয়ে সমস্যা নাই। এবং আমি কিওয়ার্ড রিসার্চ করার জি জি, সময়ও ওইটা আমি প্রোডাক্টের আপনার আমি চার্টে বলি পাইলাম না, তো আমি এই বলি জন্যই আর কি আ মানে বললাম আমি বলি মানে ওই সেটা। যে আপনার এখন যে দেখেন অ্যাফিলিয়েট নিজেকেই সিলেবাস। কিন্তু অ্যাফিলিয়েট নিজেই কিন্তু অনেক ব্রড একটা সেক্টর। তো এর ভিতরে পুরাপুরি ঢোকা তো সম্ভব না। বাট আমি যতটুকু কভার করার আমি অ্যাফিলিয়েটটা দেখাই দিই এবং আমি কিওয়ার্ড রিসার্চ এর সময়ও প্রোডাক্টের কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় এবং প্রোডাক্টের জন্য হচ্ছে গিয়ে আর্টিকেল রাইটিং কিভাবে করতে হয় এগুলো আমি হচ্ছে গিয়ে আর্টিকেল রাইটিং এর ভিতরে দেখাই দিই। তো এগুলো নিয়ে সমস্যা নাই। সেক্ষেত্রে এসইও যে টুলস গুলো, এগুলো কি আমরা ফ্রি না পেইড ইউজ করব? ভাই আমি আপনারে ইসের বলে আমার কাছে আলাদা, আলাদা রিসোর্স আছে। আমি ওইগুলো দিয়ে দেব না। ঠিক আছে? ওইগুলো ইউজ করবেন। আচ্ছা। আর কথা হলো যে কি আগেই টাকা ইনভেস্ট করার বা টাকা খরচ করার দিকে যায়েন না। কি কারণে? দেখেন জি ইউএসএ বা অবশ্যই। অস্ট্রেলিয়াতে যে বসে কাজ করতেছে, আপনি মনে করেন যে কি আইফোন নিয়ে কাজ করবেন। এই আইফোন নিয়ে অস্ট্রেলিয়াতে বসে একটা প্রতিষ্ঠান কাজ করতেছে। তার প্রতিষ্ঠানে ৩০ টা ওয়ার্কার আছে বা ১০ টা ওয়ার্কার আছে এবং তারা কিন্তু $৫০০, $৪০০, $৭০০ খরচ করতেছে বিভিন্ন টুলস রিসোর্স এর পিছনে। আপনি কখনোই বাংলাদেশে বসে থেকে টাকা খরচ করে কিন্তু ওদের সাথে প্রতিযোগিতায় আপনি পারবেন না। ঠিক আছে? ফার্স্ট এ টার্গেট রাখতে হবে যে আমার টাকা জি ইনকাম করতে হবে। এইটা হলো ফার্স্ট টার্গেট। আর আমার কথা হলো যে আমি আপনাদেরকে যেই প্রসেস দেখাই দেব নে, আপনার হয়তোবা কিওয়ার্ড রিসার্চ এর টাইমে ১০ মিনিট বেশি টাইম লাগবে। ঠিক আছে? কিন্তু আপনার হচ্ছে গিয়ে ওই শত, শত ডলার খরচ করা লাগতেছে না। আর ওই ডলারগুলো খরচ না করেও আপনি ওই টুলস গুলা কিভাবে ও মানে যেগুলো আমাদের জন্য প্রয়োজন সেই টুলস গুলো কিভাবে ব্যবহার করবেন সেগুলো আমি শিখাই দেব না। বুঝাতে পেরেছি? জি, বুঝতে পারছি ভাই। ওকে ভাই। জি আচ্ছা ভাইয়া, আমার লাস্ট একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। হ্যালো। হ্যালো? হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা দেখানো ওটা কি অ্যামাজনের? না, না, অ্যামাজনের জন্য সেপারেটলি অ্যাফিলিয়েট করে এখন এর ভিতরে তো কভার করা সম্ভব না। ঠিক আছে? বাট অ্যাফিলিয়েট আমি আপনারে বলি যে আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করাটা শিখবেন প্রোডাক্টের জন্য এবং আপনি প্রোডাক্টের যেকোনো প্রোডাক্ট রিলেটেড আর্টিকেল গুলা বা প্রোডাক্ট রিলেটেড গুলা যখন আপনি হচ্ছে গিয়ে র‍্যাংক করানো শিখবেন এবং ওই রিলেটেড আর্টিকেল গুলা রেডি করতে পারবেন। ঠিক আছে? তো আপনি ডিজিটাল প্রোডাক্ট হোক, অ্যামাজন হোক যেকোনোটারই অ্যাফিলিয়েট আপনি করে নিতে পারবেন। এখন মনে করেন যে কি অ্যামাজনের জন্য এপ্লাই করে এগুলো তো এর ভিতরে ইনক্লুড করা পসিবল না। বুঝাতে পারছি? বাট আপনার যখন অ্যামাজনের যে সত্য কি আপনার ওয়েবসাইট থাকতে হবে, থাকতে হবে এই সত্যগুলো তো আপনার ফিল আপ হয়ে যাচ্ছে। আপনি আলাদা করে এপ্লাই করতে পারবেন। বাট আমি অ্যাফিলিয়েট এর ক্ষেত্রে সবসময় প্রেফার করি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট করা। এগুলো পাওয়াটাও ইজি এবং আর্নিংটাও ভালো আসে। ঠিক আছে? আর অ্যাফিলিয়েট নিয়ে আচ্ছা যখন ভাই, ডিসকাস থ্যাংক ইউ। করব না আমি বলি এখনো প্রচুর ২ মাস টাইম আছে। অ্যাফিলিয়েট নিয়ে যখন ক্লাস হবে নি তখন এইসব প্রশ্ন কইরেন এক, এক করে ওইগুলো সবে আসবে নি। ঠিক আছে? এখনই একদিনেই সব শিখার কোনো প্রয়োজন নাই। আর নতুন যারা আছে তাদেরও সব মাথার উপর দিয়ে যাবে না। এক, এক করে আ আমিও হারায় যাচ্ছি না। এক, এক করে সবই পাবেনে, শিখতে পারবেনে। সমস্যা নাই।